এই ছোট লোক, কই শুইতে আসছিস? আজ থেকে আমি যে কয়দিন তোদের বাসায় থাকবো তুই নিচে ঘুমাবি, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। ম্যাডাম, আপনি যেটা বলবেন আমি সেটা পালন করতে রাজি আছি, কারণ ম্যাডাম আমি আপনার যোগ্য না। আপনি ভাইবেন না আমি আপনাকে ধরতে যাব। ম্যাডাম, আমার বাবা মা, আমার বড় ভাইরা হয়তো শিক্ষিত না, কিন্তু আমি ছোট বলে আমাকে তারা শিক্ষিতই করেছে। তাই আপনি ভয় পাইয়েন না, আমি আপনার কাছে ভুলেতেও যাব না। তারপর আমাকে ডাকবেন। এত ধুলাবালি বেডে, চকিটাও নড়বড় করতেছে, ভেঙেই পড়ে নাকি? এই ছোট লোকের বাচ্চা, এই জি ম্যাডাম। তুই আমাকে বল, এই বেডে আমি কিভাবে ঘুমাবো? চকিটা নড়বড় করতেছে, ওপর থেকে বালি পড়তেছে, তোরা কিভাবে থাকিস এই ভাঙা বেডে? ম্যাডাম, আমরা তো আপনার মতো বড় লোক না যে দামি দামি খাট, দামি দামি বেডশিট, দামি দামি শিমুলতুলার বালিশ। আমরা ছোট থেকে এভাবেই বড় হয়েছি, কখনো গায়ে দেওয়ার চাদরও পাই নাই। আমাদের কাছে যা কিছু আছে সব কিছু অনেক দামি আমাদের। আমার তো আজকে সারা রাত ঘুমই হবে না মনে হচ্ছে। ম্যাডাম, এক রাত কষ্ট করেন, দেখবেন পরের দিন ঠিক হয়ে যাবে। ছোট লোক আবার আমাকে জ্ঞান দেয়, ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে। আজকে রাতে যদি আমার ঘুম না হয়, কালকে আমার বাসায় যাবি, গিয়ে আমার রুমের বালিশ বেডশিট যেগুলো আছে সব নিয়ে আসবি। ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমাকে মেনে নেননি। হ্যাঁ তো, আমি আপনাদের বাসার কোনো কিছু আনতে যেতে পারবো না। আপনাদের বাসা থেকে কোনো কিছু নিয়ে আসলেও সেটা নেওয়া যাবে না, কারণ আপনি আমাকে মেনে নেননি। আপনার হাতে দুটো অপশন, হয় আমাকে মেনে নিতে হবে আর না হয় আপনাকে কষ্ট করতে হবে। বাবা যে আমাকে কোথায় ফাঁসালো।